আফগানিস্তানের কারেন্সি, আপনারা তো শিক্ষিত মানুষ, তারা নেটে চার্জ দিয়ে দেখবেন, আফগানিস্তানের কারেন্সি টাকা এখন আমেরিকার ডলারকে টেক্কা দিচ্ছে। আমেরিকা আতঙ্কের মধ্যে আছে। এখন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে কতগুলো টাকা আছে, কারেন্সি আছে, এর মধ্যে আমেরিকার ডলার, কুয়েতের দিনার এবং সর্বোচ্চ অবস্থানে আছে আফগানিস্তানের টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এই বারাকা কে দিয়েছে? আর আমাদের দেশে লোকেরা প্রচার করে কোরআনের শাসনকে মানুষের হাত কেটে দিবে, মহিলারা পর্দা মানে বাইরে বাইরিতে পারবে না, অনেক ধরনের যা ঝামেলা হলে বেঁচে থাকাই মুশকিল। এই কথা ঠিক কিনা? এই কথা প্রচার করে কিনা? আতঙ্কে মানুষদেরকে আতঙ্কের মধ্যে রাখতে চায়, কারণ নিজেরা যে উল্টাপাল্টা চলে ওটার পক্ষে তো কোনো দলিল নেই। ওই কোরআনের বিরুদ্ধে আতঙ্ক ছড়ায়। কোরআনের বিরুদ্ধে আতঙ্ক ছড়াইতে ইতিপূর্বে কারা কারা নাম তো জানেন? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, রাবিয়া, এরা ছড়াইতো কোরআনের বিরুদ্ধে এই আতঙ্ক। এখন এরা নাই, এদের বংশধর আছে না নাই? এরকম বহু লোক আপনারা দেখবেন শিক্ষিত নামের বর্বর, এগুলো কতগুলো সার্টিফিকেট নিয়ে এরকম জানোয়ার তৈরি হয়েছে, মানুষের বিলিয়ন বিলিয়ন টাকা মেরে মানুষ এই দেশটাকে ববু করে দিয়েছে। কথা ঠিক কিনা বলো? আর মানুষদের কাছে ছড়াইব কোরআনের আইন শাসন আমরা চাই না, কারণ এটা হইলে মানুষের বাক স্বাধীনতা থাকে না। বাক স্বাধীনতা অর্থ কি? আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া। বাক স্বাধীনতা অর্থ কি? রাসূলের বিরুদ্ধে স্লোগান দেওয়া। যদি এই ধরনের বাক স্বাধীনতাই স্বাধীনতা হয়, এটা কোনো মানুষের স্বাধীনতা বলে গণ্য হওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, যা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যখন কোন বিষয় কি দেয়, ফয়সালা দেয়, সিদ্ধান্ত দেয়, ওই সিদ্ধান্তকে অমান্য করার শক্তি, অধিকার, রাইট কোনো বান্দার নেই। কথা ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়ার নাম যদি স্বাধীনতা হয়, তাহলে এটা স্বাধীনতা নয়, বরং এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ যারা করে তাদের বিরুদ্ধে, তাদের শর্তে সম্পর্ক রাখা, কথা বলা, সহযোগিতা করা, তাদের শর্তে সঙ্গ দেওয়া পুরাটাই হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সতর্ক করে দিয়েছেন, যারা আল্লাহ তাআলার রাস্তা, সাহাবীদের রাস্তা অনুসরণ করলো না, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। যারা আমি আল্লাহ এবং আমার রাসূল এবং সাহাবায়ে কেরাম মুত্তাবি'ে গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবীদের রাস্তা ছাড়া অন্য রাস্তা যারা অনুসরণ করে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যেতে চাই ওইদিকে যাওয়ার রাস্তা সহজ করে দেই, ওয়া সাআত মাসীরা, ওই জায়গাটা কোনটা? জাহান্নাম, নিকৃষ্টতম জায়গা। সুতরাং কোন বান্দার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে রায় দেওয়ার, ফয়সালা দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং যত প্রচারণা শুনবেন কোরআনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে, এরা নামমাত্র মুসলমান, ভিতরে ভিতরে এরা মুনাফিক। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা আল বাকারা শুরুতে আল্লাহ বলেন, কিছু মানুষ এমন দেখবে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহ এবং তার রাসূলের উপরে, এই কথার ঘোষণা দেয় আমরা ইসলাম, মুসলমান। আদমশুমারি আসলে নাম কোথায় লেখায়? একটা ঘর থাকে না? কি ঘর থাকে? ধর্ম, সেখানে লেখে ইসলাম। নাম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল মান্নান, এভাবে লিখতেছে। ধর্ম লিখতেছে ইসলাম, কিন্তু কাজ যা করে কিসের বিরুদ্ধে? কথা যা বলে কার বিরুদ্ধে? তার সমস্ত আন্দোলন, চলাফেরা, কথাবার্তা, এটা কার বিরুদ্ধে? তার কি ঈমান আছে? মুখে একটা, ভিতরে আরেকটা। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহতেও বিশ্বাস করি, আখিরাতেও বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃত কথা হলো তারা আল্লাহয় বিশ্বাসই করে না। শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এটাকে সাইনবোর্ড লাগাইছে। তাহলে আপনারা দেখেন না, যখন ইলেকশন আসে তখন অনেকের ঘোমটা লম্বা হয়ে যায়, অনেক ইলেকশন আছে অনেকের হাতে তসবি উঠে যায়, ইলেকশন আছে তখন একজন মানুষ জুব্বা পরে, পিনপিনে সাদা পাঞ্জাবি, মনে হয় এই মাত্র ব্যস্ত থেকে দৌড়ে ফেলাই আছে। এরকম আছে না নাই? কিন্তু মূলত অবস্থা কি? সে কি দিনের পক্ষের লোক না বিপক্ষের লোক? যা করে সব কি দিনের পক্ষে করে না বিপক্ষে করে? তখন বলে আমার মতন আল্লাহওয়ালা, ইসলামের খাদেম, আমার দিনের খাদেম,
আর কেউ নাই এটা প্রমাণ করার চেষ্টা করে কি করে না, আর মনে মনে কি সুযোগ যদি পাই কোন রকম যদি ক্ষমতায় যাইতে পারি তাইলে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ আর যত দুর্গতি আছে মানুষের উপর চাপানোর জন্য যা করার তাই করব। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তো তারা কি করে এটা আল্লাহ বলে দিয়েছে, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ধোঁকা দেয় আল্লাহকে এবং ঈমানদারদেরকে। ঠিক না? ধোঁকা দেয় না? ধোঁকা দিয়ে তো ভোট নেয়। আমরা আপনাদের পক্ষের লোক, দ্বীনের পক্ষের লোক, ইসলামের পক্ষের লোক, ধোঁকা দেয়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। প্রকৃত পক্ষে তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দেয় তাদের অজান্তেই। তারা বুঝতেই পারে না ধোঁকা কারে দিয়েছে। তারা মনে মনে খুব খুশি, এবার তো একদম দান লাগাই দিছি, কিন্তু আসলে ক্ষতিটা কার হয়েছে? ক্ষতিটা নিজের হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, যারা এই কথার স্লোগান দেয় ইসলাম এবং দ্বীন এবং কোরআন মানুষদের ক্ষতি করবে, তাদেরকে দুর্ভাগা করবে, এটা সত্য নয়। বরং আমি কেন কোরআন নাযিল করেছি? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা আমাকে ভয় করে তাদের জন্য এই কোরআন হলো একটা স্মরণিকা। আপনারা দেখবেন কোরআন পড়লে ঈমান বাড়ে, ঈমান তাজা হয়। এটা কে বলেছে? আল্লাহ তাআলা বলেছে। যখন কোরআন পড়বে তখন আপনার কোরআনের কারণে যখন ঈমান তাজা হয়, বুঝতে হবে আপনার ঈমান তাজা আছে, ঈমান আছে আপনার। দুর্ভাগ্যবান হলাম আমরা যারা সকালে কোরআন পড়তে পারি না এবং কোরআন বুঝে পড়ি না। আরে বুঝেন না বোঝেন, অন্তত তোতা পাখির মতো বললো লস আছে নাকি? কথা কয় লস আছে? একটা কিতাব দেখান, একটা বই দেখান যেটার এক অক্ষরে 10 নেকি, এরকম কোন কিতাব আছে? তো কোরআন তো সেই কিতাব, বুঝে পড়েন না পড়ে বুঝেন, না বুঝে পড়েন, কোনো কথা নাই। পড়ার সাথে সাথে উচ্চারণ করার সাথে সাথেই প্রতি অক্ষরে কত নেকি, আর এটা বাড়তে বাড়তে কত হইতে পারে? 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারে। লস নাই। এটা এমন এক ব্যবসা, তিজারাতান লান তাবুর। আল্লাহ বলছেন এমন এক ব্যবসা যে এই ব্যবসা কোনো লস নাই। আচ্ছা কোন তো এরকম কোন ব্যবসা আছে যে এই ব্যবসায় শুধু লাভ শুধু লাভ শুধু লাভ? হয়তো টানা 2 বছর 4 বছর 5 বছর লাভ হয়, এরপর কি লোকসান হয় কি হয় না? এখন দেখেন রডের ব্যবসা যারা এতদিন আমাদেরকে একদম ভাজা ভাজা করে ফেলছে, এখন রডের ব্যবসা যারা করে তাদের লসের মধ্যে আছে। তাহলে এক সময় যে কোনো ব্যবসা কি করে? ফল্ট করে, লস করে। কিন্তু আল্লাহ বলছেন আমার সাথে যারা ব্যবসা করবে এটা অন্যরকম ব্যবসা, তিজারাতান লান তাবুর, এই ব্যবসায় লোকসানের কোনো সম্ভাবনা নেই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তো ব্যবসা কার সাথে করবেন? আল্লাহর সাথে। এই ব্যবসায় কোনো কি নাই, কোনো লস নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে যিনি জমিন সৃষ্টি করেছেন এবং সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে কোরআন নাযিল করা হয়েছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমাসীন আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? আরশের উপরে আছেন। আমাদের দেশে কিছু মানুষ মনে করে আল্লাহ তাআলা মানুষের কলবের ভিতরে আছেন। কোথা থেকে? কলবের ভিতরে। এটা একটা ভুল আকীদা। এই আকীদা, এই বিশ্বাসের সাথে ঈমান ইসলামের আকীদার কোনো সম্পর্ক নাই, কোরআনের আকীদার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন আমি কোথায় আছি? আরে জোরে বলেন না কেন? ঘুমায় গেছেন আবার? ঘুমায় গেলে কিন্তু মাইক এখানেই বন্ধ। ঘুমায় গেছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ কোথায় আছেন? আকাশে সমাসীন। কিছু মানুষ কি করতে, আমি যখন ছোট তখন আমাদের বাড়ির পাশে রেল লাইন আছে, ও রেল লাইনে সকালে লোকাল ট্রেন আসতো। এই লোকাল ট্রেনটাতে এত মানুষ উঠতো, এটা মানে বর্ণনা করার মতো না। তো কিছু মানে মানুষের ফায়ার মধ্যে একজনের ফায়ার আরেকজনের ফায়ার দিতে, মানে ফায়ার অবস্থা গুরুতর, মানে অক্ষত অবস্থায় পা নিয়ে নামতে পারছে এরকম লোকের সংখ্যা খুব কম। এত ভিড় এটার ভিতরে। এক লোক এই ভিড়ের মধ্যেই ওয়াজ করতো, উঠতো, এর মাথা লাল পাগড়ি, লাল একটা রুমাল বাঁধতো, সে ওয়াজ করতো। ওয়াজ করে টাকা লইতো মসজিদের জন্য।
সুরটা খুব ভালো আছে, গলা খুব সুন্দর, লুকটাও খুব সুন্দর, মানে একেবারে জৈনপুরি চেহারা। ওয়াজ করতে হয় কি জানেন? আল্লাহ সাত আসমানে জায়গা হয় না, সাত জমিনে জায়গা হয় না, আল্লাহ জায়গা হয় মুমিনের অন্তরে, মুমিনের অন্তরের মধ্যে, মুমিনের বুকের বাম পাশে, লুৎফে কলবের 2 আঙ্গুল নিচে আল্লাহ তাআলা জায়গা হয়। সাত আসমানেও জায়গা হয় না, সাত জমিনে জায়গা হয় না। এই ওয়াজ করে মানুষ থেকে টাকা নিতে, সেটা কত? আজ থেকে ধরেন 40 না আরো বেশি হবে, প্রায় 45 বছর আগের ওয়াজের ক্যাসেটটা আপনাদেরকে শোনাইলাম। এই ওয়াজ করে মানুষ থেকে টাকা নিতেছে, মানুষ কিন্তু দেদারছে, টাকাও দিতেছে। গলা সুন্দর, কথা সুন্দর, বলা সুন্দর, কিন্তু প্রকৃত আকীদা বিরোধী ওয়াজ করে কিন্তু টাকাটা নিয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? বুঝলাম তো অনেক পরেই না। তা আল্লাহ তাআলা কি মুমিনের অন্তরে 2 আঙ্গুল নিচে থাকে? আল্লাহ কোথায় থাকে? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমে। হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার একটা দাসী আছে, এটাকে আজাদ করে দিতে চাই। রাসূল দাসীকে জিজ্ঞেস করলেন, বলো তো আল্লাহ কোথায় থাকে? দাসী বলল, ইশারা করলো আকাশের দিকে, ইলা সামা, আল্লাহ তাআলা উপরে থাকেন। আল্লাহ রাসূল বললেন, এই মহিলাটির ঈমান আছে, তুমি তাকে আজাদ করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ থাকেন আল উলা, উপরে থাকেন, আকাশে থাকেন, আরশে থাকেন, ওই মুমিনের কলবের 2 আঙ্গুল নিচে, লুৎফে কলবের মধ্যে থাকেন। সমস্ত ভুয়া কথা। আবার কিছু কিছু মানুষ মনে করে কি আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, এটা সম্পূর্ণ কুফরি আকীদা। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন। আল্লাহ তাআলা সব জায়গায় কি হন এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞাত আছেন, আল্লাহ তাআলা জানেন। কথা কি ক্লিয়ার? আল্লাহ তাআলা কোন জায়গায় কি হয় সব জানেন, কিন্তু সব জায়গায় আল্লাহ থাকেন না। তাহলে আল্লাহ তাআলা কি নোংরা জায়গায় থাকেন, খারাপ জায়গায় থাকেন, অপবিত্র জায়গায় থাকেন? এগুলো সম্পূর্ণ অসত্য কথা এবং অবৈজ্ঞানিক, অযৌক্তিক কথা। এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। এটা একটা কুফরি আকীদা। এই আকীদা হলো সর্বেশ্বরবাদে যারা বিশ্বাস করে তাদের আকীদা। যারা মনে করে গাছে, মাছে, পাতায়, মাটিতে, সব জায়গার মধ্যে আল্লাহ বিরাজমান, তাদের আকীদা হলো এটা। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোনো মুসলমানের আকীদা নয়। আল্লাহ কোথায় থাকেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বললেন, আমার সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা কতটুকু? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশসমূহে এবং জমিনসমূহে যা কিছু আছে, ওয়া মা বাইনাহুমা, এগুলোর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, ওয়া মা তাহতাস সারা, একেবারে মাটির নিচে অতল গহ্বরে যা আছে, সব কিছুর মালিকানা কার? আল্লাহ। আমি কার? আপনি কার? গোটা পৃথিবী কার? সব আল্লাহর। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে এটা বুঝাতে চান নাই এগুলি শুধু আল্লাহ তাআলার মালিকানা, বরং আল্লাহ তাআলা যা বুঝাতে চেয়েছেন এমন কোন জিনিস নাই, কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন। একটা গরু, ছাগল, ভেড়া, এমনকি কুকুর এবং ঘোড়া, এগুলো কিন্তু তাদের মালিককে চিনে। কথা ঠিক কিনা? দেখবেন একটা রুটি দিচ্ছেন, 2টা রুটি দিচ্ছেন, কুকুর সারাদিন আপনার পিছনে ঘুরে। একটা ঘোড়া, সবচেয়ে প্রভুভক্ত প্রাণী ঘোড়া, সে সব সময় তার প্রভুকে চিনে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, বারবার বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমরা কিন্তু আমাদের রবকে চিনতে পারি নাই। কথা ঠিক কিনা বলুন? সুতরাং আপনি আপনার রবের সন্ধানে থাকুন। আল্লাহ তার নিজের ক্ষমতার কথা বলে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এই যে আপনার হাজার হাজার ফুট নিচে তেল, গ্যাস, স্বর্ণ সব আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন আপনার খেদমতের জন্য। কথা ঠিক কিনা বলেন? অতল গহ্বরে পানির নিচে 10,000 12,000 ফুট নিচে, যেখানে হিমাঙ্কের নিচে 40 ডিগ্রি তাপমাত্রা, শূন্যের হিমাঙ্কের ডিগ্রি নিচে 40-50 ডিগ্রি তাপমাত্রা, এতটা বরফ হয়ে গিয়েছে, সেইখানেও এককোষী প্রাণী, জীব, অণুজীব জীবিত অবস্থায় বিজ্ঞানীরা পেয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। না বুঝতে দরকার নেই জোরে বলা। কারণ 40,000, 10,000, 20,000 ফিট নিচে হিমাঙ্কের 40 ডিগ্রির নিচে তাপমাত্রায় বেঁচে থাকার, প্রাণের সন্ধান পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও প্রাণের সঞ্চার করে রেখেছেন। আল্লাহ বলছেন, মা বাইনা
মা বাইনাহুমা ওয়া মা তাহতা সারা, কতটুকু নিচে যাবেন ওই নিচেও আল্লাহ তাআলা তার প্রাণের সঞ্চার করে রাখা ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? এটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু কুদরত, একটু দেখালেন আমার ক্ষমতাটা কি, আমি কি করতে পারি, আর তোমাদের ধারণা কি আমার সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কখনো খালি চোখে দেখি নাই, দেখবো না, দুনিয়ার জিন্দেগিতে সম্ভব না। দেখবো কখন? আখিরাতে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বেহেশতীরা বেহেশতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সরাসরি জান্নাতীদের সাথে সাক্ষাৎকার দিবেন, দিয়ে জিজ্ঞেস করবেন, এই বান্দারা তোমাদের সাথে যা ওয়াদা করেছিলাম তোমরা কি তা পেয়েছো? আমরা বলবো হ্যাঁ সব পেয়েছি আলহামদুলিল্লাহ, আপনি যা ওয়াদা করেছেন চুল চেরা পরিমাণ কোনোটাই পেশ কম হয়নি, সবটাই ঠিকঠাক মতো আমরা পেয়েছি। আল্লাহ বলবেন তো তোমাদের জন্য তো একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা কি চাও? তখন আমরা বলবো হ্যাঁ বলেন সারপ্রাইজ কি বলেন। বললো যে আল্লাহ বলবেন সারপ্রাইজটা হলো আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, এখন থেকে আমি আর তোমাদের উপরে কখনো অসন্তুষ্ট হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে কি আর কিছুর প্রয়োজন আছে? আমি তোমাদের উপর চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের স্বরূপে আমাদের সামনে উদ্ভাসিত হবেন। এটা কত বড় পাওনা, কত বড় চাহিদা। আমাদের চাহিদাটা আল্লাহ রাব্বুল আলামিন কত সহজে পূরণ করে দিবেন। আল্লাহ আমাদেরকে সেই কাতারে থাকার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। ওয়া ইন তাজহার বিল কাউলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তোমরা কথা যা প্রকাশ করো সেটাও আল্লাহ তাআলা জানেন, ওইটাও জানেন। মা সিররা ওয়া আখফা, যা গোপন রাখো অতি গোপনে রাখো, লুকিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমন কোন জিনিস আছে যেটা আল্লাহ তাআলার কাছে গোপন? কথা বলেন না কেন, গোপন কিছু আছে? আপনি কি মনে করেন যে আমি দরজাটা বন্ধ করে করি, অফিসের পিয়নদেরকে বের করে ঘুষ নেই, আল্লাহ বুঝি দেখেন না? আল্লাহ তাআলার কাছে অদেখা অজানা কোন জায়গা আছে? আল্লাহ সেটাই বলেছেন মা তাহাতা সারা, ওই গভীর মাটির নিচে কি আছে এটা আল্লাহ জানেন। ওই অফিসের গোপন কুটুরিতে আপনি কি করেছেন আল্লাহ তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা সিররা ওয়া আখফা, যা অতি গোপন করো, যা লুকিয়ে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবই জানি। কিয়ামতের মাঠে যখন আমরা আপনারা উঠবো, তখন আল্লাহ তাআলা আমাদের একটা হাতে কিতাব ধরিয়ে দিবেন, কিতাব একটা রিপোর্ট, সারা জীবনের একটা রিপোর্ট থাকবে। আপনারা এই যে ইসিজি রিপোর্টটা দেখছেন কিরকম লম্বা হয়, 1.5-2 হাত লম্বা, এরকম লম্বা কিতাব ধরাই দিবেন। হা উমুকরা ও কিতাবিয়া, পড়ো, এই যে তোমার কিতাব, যে আমল করেছে আমল পড়ো। এইটা পড়ে কি আফসোসটা হবে, মালি হাদিল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব, এমন এক রিপোর্ট, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনোটাই তো বাকি নাই। ওই যে কার জমির আইল ঠেলছিলাম এটাও দিকে আছে, ওই কোনখানে রিক্সা ভাড়া 5 টাকা কম দিয়ে ধমক দিয়ে বিদায় করে দিয়েছিলাম এটাও দিকে আছে। কোনখানে জানি একজন মানুষের সাথে কথাই মিলছিল না, ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দিয়েছিলাম এটাও আছে। কোন লোক কোন অন্যায় করে নাই, ওই লোকটাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছে ওইটাও তো আছে। কোন মানুষ একটু সামান্য আমার সাথে কথাবার্তায় মিলে নাই, রাজনৈতিক আদর্শের বিপরীত ছিল, তারে বংশশুদ্ধ গুম করে দিছে এটাও তো আছে। কোন মানুষ অন্যায় নাই, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিছে এটাও তো আছে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখি বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনটাই আল্লাহ তাআলা ছাড় দেন নাই, দিবেন না। সুতরাং ওই মুহূর্তটার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো? প্রস্তুত থাকতে হবে। এটা আগে এক সময় বুঝেলে মানুষ খুব হয়তো আশ্চর্য হইতো, কি বলে কেরামান কাতিবিন কাদের মধ্যে লেখে, এই বুয়া কথা, নাউজুবিল্লাহ বলবেন না। মানুষদেরকে বুঝানোই কষ্ট ছিল। এখানে আল্লাহ তাআলা কেরামান কাতিবিন মানে কি সম্মানিত লেখক রেখেছেন। তো লেখক লাগবে, কলম লাগবে, খাতা লাগবে, তো কাঠ পেন্সিল লাগবে, ওটা বসে বসে লেখে। 2-1 খসখস আওয়াজও তো শুনি নাই কোনোদিন। আপনারা শুনছেন যে বসে বসে ফেরেশতা লিখে আওয়াজ শুনেন নাই? আর কিছু দুষ্ট লোক হলে তো এটাও বলবে, আরে মিয়া কলম দিয়ে একটু তাড়াতাড়ি করে লেখলে তো খোঁচাও লাগার কথা, ওই এই পর্যন্ত তো কোনো আমার কান্দে খোঁচা লাগে নাই। আসলে কেরামান কাতিবিন এই ভুয়া কথা মৌলবীরা
যা কর সব ভুয়া কথা কয়। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে উপস্থাপিত হয়েছে। মূল কথা হলো কলমও লাগবে না, খাতাও লাগবে না, কিছুই লাগবে না, শুধু ভিডিওটা অন করে দিয়ে বলবে এই যে দেখো এরা কারা, ওরা কারা। আসেনি ডায়লগ, ওরা কারা? তো তখন লাগাই দিয়ে আল্লাহ তাআলা বলবেন ওরা কারা, তুমি না কারা, দেখো তো এখানে কার সাথে কি করেছে সব এখানে লেখা আছে, ভিডিও সহ। আপনি বলুন আমি না তো, কে না কারা, আমার বিরুদ্ধে বহুত লোক ছিল দুনিয়ার, অনেক কারবার করছি, সেগুলো ভুয়া কথা লিখে দিচ্ছে। এগুলোতে লেখা টেখা নাই, ডাইরেক্ট ভিডিওটা আপনি যা করছেন তাই ওখানে উঠে যাবে। অস্বীকার করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সেদিন আমি না তো, তুমি না, কে এটা তুমি বলো। তখন আল্লাহ তাআলা দেখেন আগে এইগুলো বোঝানো যেত না মানুষদেরকে, এখন বিজ্ঞানের উৎকর্ষের কারণে খুব সহজে বোঝানো হয়। আল্লাহ তাআলা বলেন ইয়াউমান নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের উপর একটা কষ্টেপ লাগাই দিবে। কারণ আমরা যে সাফাবাজ এটা আল্লাহ জানে না, জানে কি জানে না? ওরে আল্লাহ, বান্দা যে সাফাবাজ আল্লাহ ভালো করে জানে। আল্লাহ প্রথম কাজ যেটা করবে, নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে কষ্টের আওয়াজ নাই, মুখে বলার মতো বানাইয়া কিছু করবেন সুযোগ নাই। তো কি করবে? আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার বডির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলোর উপর আপনার নিয়ন্ত্রণ নাই, তারা তাদের মতো করে সাক্ষী দিয়ে দিবে। তাহলে সেই অবস্থাটা কতটা ভয়াবহ হবে চিন্তা করুন। সুতরাং এই যে মাস্তানি করেন, সন্ত্রাসী করেন, সাদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, মানুষদেরকে গুম খুন করেন, এগুলো জবাব দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় দিয়েছেন লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ তাআলার সাথে শিরক করার মতো কোনো আর গর্হিত কাজ, বড় জুলম আর কিছু নাই। আল্লাহ বলছেন আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, আমার বিকল্প, আমার মতো, আমার ধারে কাছে আর কোনো ইলাহ নাই। একমাত্র পূজনীয়, বরণীয়, ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে কারীম সূরা হুদ বেশি বেশি করে পড়বেন। সূরা হুদে আম্বিয়া আলাইহিস সালামের জীবনের উপরে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। সূরাতুল আম্বিয়া, সূরাতুল কাসাস, এগুলো ভালো করে পড়বেন প্রতিদিন অর্থ সহকারে, মনে দাগ কেটে যাবে। আপনার কি করা উচিত, কি না করা উচিত একদম স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আর একটু বিবেক কি নাড়া যায় না?
আর আল্লাহ তাআলার আসমায়ে হোসনা বা সুন্দর সুন্দর আল্লাহ তাআলার সিফাতি নামগুলো কয়টা? অসংখ্য। এ সম্পর্কে দলিল আছে, মাসনাদ ইমাম আহমদ বিন হাম্বল হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। যদি আপনার কেউ টেনশনে পড়েন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু আহাদাম মিন খালকিকা আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি মিন ইনদিকা আন তাজআলাল কুরআনাল আযীমা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হাজনি ওয়া যিহাবা হাম্মি ওয়া গাম্মি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি টেনশনে পড়ে সকালে একবার এটা পড়লে পুরো দিনের জন্য সে নিরাপদ হয়ে যাবে। তো রাতের বেলায় একবার পড়বে, পুরো রাতের জন্য নিরাপদ হয়ে যাবে। টেনশন দূরীভূত হওয়ার দোয়া। মূলত এটার মধ্যে আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, আল্লাহ তাআলাকে বলেছেন, আমি আপনার কাছে দোয়া চাই, ক্ষমা চাই, প্রার্থনা করি এমন সব নাম দিয়ে, যে সমস্ত নামগুলি আপনি আপনার কোনো বান্দাকে শিখিয়েছেন অথবা আমাদেরকে জানিয়ে দিয়েছেন অথবা আপনার ইলমে গায়বের মধ্যে রেখে দিয়েছেন, যেগুলো আমরা কেউ জানি না, সকল আসমায়ে হোসনার উসিলা দিয়ে আপনার কাছে চাই। এজন্য এই দোয়াটা কবুল হয়ে যায়। সুতরাং এই হাদিস প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমায়ে হোসনা অসংখ্য। কিন্তু ভাইয়েরা, এই সুন্দর সুন্দর নামগুলো একটু বুঝে পড়বেন, বুঝে, আবেগে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যেমন পড়বেন, আল্লাহ তাআলার আসমায়ে হোসনার নামের তাসবিহগুলো পড়বেন, কিন্তু বুঝে, তাহলে মনের মধ্যে দাগ কাটবে যে আপনি এটা বলেন আস-সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, অমুখাপেক্ষীটা বুঝে বলেন। আপনি আমি এখানে বসা আছি, আমরা কিছু মুখাপেক্ষী আসি না নাই? কথা বলে না, মুখাপেক্ষী আসি না নাই? আমি একটা চেয়ারে বসছি, চেয়ারের মুখাপেক্ষী, আপনারা বিছানার মুখাপেক্ষী, সুস্বাস্থ্যের মুখাপেক্ষী। এখন যদি বাতাস অক্সিজেন বন্ধ হয়ে যায়, একজনও বাঁচবো না, অক্সিজেনের মুখাপেক্ষী আসি না নাই? আল্লাহ তাআলার কি এগুলি লাগে? তাহলে আল্লাহ তাআলা এই অর্থে অমুখাপেক্ষী। বাঁচার জন্য অক্সিজেন আল্লাহ লাগবে কিনা? বসার জন্য জায়গা লাগবে কিনা? সুস্বাস্থ্য লাগবে কিনা? কোনোটাই লাগবে না। তিনি হলেন আস-সামাদ। আল্লাহ বলছেন, বুঝেছো? আমি আল্লাহুস সামাদ, কোন জিনিসের প্রতি আমার মুখাপেক্ষিতা নাই। ক্ষমতাটা কতটুকু? ক্ষমতাটা হলো ইদা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোন জিনিস সৃষ্টি করার চিন্তা করেন, অটোমেটিক সেটা সৃষ্টি হয়ে যায়। এই যে কুন ফায়াকুনের ওই অর্থ করবেন না। আল্লাহ বলেন হও, হয়ে যায় না, হও, হয়ে যায়, এই কথাটা আল্লাহ তাআলার মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন, বরং এটা বোঝানোর জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা যখন চিন্তা করেন, করার সাথে সাথেই এই জিনিসটি তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই অর্থে আল্লাহ, আল্লাহর বিষয়টা তো আপনাকে বুঝতে হবে। আল্লাহকে তো আপনি দেখবেন না, হাতে ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, ঘ্রাণ নিতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকা লাগবে। তাইলে বোঝা যাবে যে আপনার প্রতি, আল্লাহর প্রতি আপনার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, মহব্বত বেড়ে যাবে। আমাদের দেশে তো ওয়াজ হয় শুধু আশেকে রাসূলের ওয়াজ। কথা কয় না? আশেকে রাসূলের ওয়াজ, রাসূলের মহব্বতের ওয়াজ হয়। আল্লাহর মহব্বতের ওয়াজ কেউ করেনি। আল্লাহর মহব্বতের ওয়াজ হয় না। আরে আল্লাহর মহব্বত আগে না রাসূলের মহব্বত আগে? কথা কয় না? কার মহব্বত আগে? আল্লাহর মহব্বত আগে, তারপরে রাসূলের মহব্বত। কারণ কলেমার মধ্যে দেখেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি আবার এটা মনে করবেন না লা ইলাহা ইল্লাল্লাহ হলিয়ে চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে না। না, কলেমার পুরোটা লাগবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেও সে ইমানদার নয়, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লোকও ইমানদার নয়। ইমানদারের জন্য দুইটা জিনিস একসাথে লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন একটা অংশকে অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না। কিন্তু মহব্বত আল্লাহর জন্য আগে, তারপর কার জন্য? রাসূলের জন্য। আল্লাহর ভালোবাসা, মহব্বতটা হতে হবে কিরকম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দীর্ঘ আলোচনা করেছেন, আমার হাতে এখন সময় নেই, আমি ওই বিষয়ে আলোচনা করলাম না। কিন্তু আপনাদের কাছে এটা উদাত্ত আহ্বান থাকবে, আল্লাহ তাআলার আসমায়ে হুসনাগুলো বুঝে বুঝে বলবেন। আল্লাহ তাআলা সামি, শোনেন। কিভাবে শোনেন? আমাকে একজন ডাক দিলে যেভাবে শুনি সেভাবে শোনেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা শোনা তো এরকম না। আল্লাহ তাআলা বুঝেন, আমি যেরকম বুঝি এরকম বুঝেন। নাউজুবিল্লাহ বলবেন না?
আল্লাহ তাআলা শুনেন মানে কিরকম শুনেন? যেই শোনার জন্য কোনো উপাদান লাগে না, কোনো জিনিসের আশ্রয় নিতে হয় না। আপনি শুনলে ইথার লাগবে, বাতাস। এই যে আমি এখানে কথা বলতেছি, প্রতিটা শব্দ প্রতি সেকেন্ডে 1000 সেকেন্ডে 11,000 ফুট যায়। 1 সেকেন্ডে 11,000 ফুট শব্দের গতি, আলোর গতি বলছি না, শব্দের গতি সেকেন্ডে 11,000 ফুট যাচ্ছে। 11,000 ফুট না হয়ে যদি এটা আরো ডেসিবেলটা কমে আসে, তাহলে আমি কি শুনতে পাবো? আমার এখানে 50 পর্যন্ত ডেসিবল নেওয়ার ক্ষমতা আছে। যদি এখানে 1000 ডেসিবলে আওয়াজটা যায়, আমার কান টান কিছু থাকবে? একটি শব্দ বোমা, এই শব্দ বোমা দিয়ে ফ্রান্স, তার কাছে এই বোমাটা আছে, সে শব্দ বোমা করে হাজার হাজার মানুষকে মেরে ফেলতে পারবে। ওই রকম বোমা, সাউন্ড গ্রেনেড। আপনারা দেখেন না অনেক সময় ওই মিছিল দৌড়ানোর জন্য, ভাঙার জন্য পুলিশ কি করে? সাউন্ড গ্রেনেড মারে। এত বিকট আওয়াজ, কানের পর্দা টর্দা ফেটে আপনার শেষ। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার জন্য এরকম ব্যালেন্স সাউন্ড আল্লাহ তাআলার জন্য প্রয়োজন নাই। এটা এত ডেসিবেল হইতে হবে, এত ডেসিবেল না হলে আল্লাহর কান ফেটে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম নাকি? আল্লাহ তাআলা সামি, শুনেন। যেই শোনার জন্য কোনো ইথার লাগবে না, কোনো ডেসিবল লাগবে না, কোনো বাতাস লাগবে না, কোনো দূরত্ব নাই। ওই শোনা যিনি শোনেন তিনি হলেন আস-সামি'। আল্লাহ তাআলা কি বলছেন? ইত্তাকি দাওয়াতাল মাজলুম, অত্যাচারীদের দোয়া থেকে নিজকে বাঁচিয়ে রাখো, কেননা অত্যাচারী দোয়া করার আগেই আল্লাহ তাআলার কাছে এটা পৌঁছে যায়। দোয়া করার মধ্যে যেই করতে যা সময়, আল্লাহ তাআলার কাছে পৌঁছতে ওই সময়ও লাগে না। আল্লাহ তাআলা ওই অর্থে সামি। হাদিস শরীফে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, শুনেন, এটা কিরকম? অন্ধকার রাত, গুটগুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। একটা কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে। ওই পিঁপড়াটা যে অন্ধকার রাতে হেঁটে যাচ্ছে, আল্লাহ তাআলা দেখতে পান, তার পায়ের আওয়াজও শুনতে পান। এই অর্থে আল্লাহ তাআলা সামিউন আলিম। সুবহানাল্লাহ বলবেন না? বুঝে বুঝে ঠান্ডা মাথায় এই আসমায়ে হুসনাগুলি একটা একটা ধরে যখন আপনি আল্লাহ তাআলার বিষয়ে জানবেন, তখন আল্লাহর মহব্বত বাড়বে না কমবে? আল্লাহ তাআলার মহব্বত বেড়ে যাবে। আল্লাহ সেটাই বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অনেকগুলো আসমায়ে হুসনা আছে। এই আসমায়ে হুসনাগুলো দিয়ে তোমরা আল্লাহ তাআলার কাছে চাইবে। সম্মানিত ভাইরা, আমরা সূরা তাহার এই পর্যন্ত 8টি আয়াত তেলাওয়াত করেছি। এতে কিছু বলার শোনার চেষ্টা করেছি। যে শিক্ষাগুলো এই আয়াতগুলোতে এসেছে, সেটা হলো কোরআন মানুষকে দুর্ভাগ্যবান করতে দেয় না। কোরআন মানেই হলো সৌভাগ্যবান হওয়া। এটা মানুষের জন্য আল্লাহ তাআলা অনুসরণীয় কিতাব হিসেবে নাজিল করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা এবং কুদরতের কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন আছেন এবং সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা প্রকাশ্য কিছু বলি অথবা গোপন করি, আল্লাহ তাআলা সবগুলো ভালোভাবে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র একক ক্ষমতার অধিকারী, এবং তাকে যেন আমরা সব সময় আসমায়ে হুসনা দিয়ে স্মরণ করি। এই ছিল এই আয়াতগুলোর উপযোগ্য বিষয়। আর পরবর্তী 9 নম্বর আয়াত থেকে কোনো সুযোগ থাকলে কোনো এক সময় শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।